হ্যালো বন্ধুরা, সঙ্গীতার ছোট ছাদ বাগান চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি। শীতকাল চলছে, কিন্তু আমরা যারা কলকাতায় থাকি এবারে শীতটা তেমনভাবে অনুভূতি করতেই পারিনি, কারণ কলকাতা ঠান্ডাটা ভীষণই কম ছিল। এখনও তেমন, ওই 4-5 দিন একটু ঠান্ডা ছিল, তারপর যেমনকে তেমন। তো তবে তেমন শীত না পড়লেও এই শীত আবহাওয়াতে এখনও কিন্তু কিছু কিছু সবজি আপনারা বসাতে পারেন। সবার প্রথমে বলি ফুলকপির চারা এখনও কিন্তু আপনারা লাগাতে পারেন। তবে আমার এই কালো গ্রো ব্যাগের মধ্যে যে ফুলকপি চারাগুলো দেখছেন, এগুলো কিন্তু আমার বীজ থেকে তোলা। এবারে আমি একটা জিনিস খুব ভালো করে বুঝেছি। প্রথমে যখন আমি বীজ ফেলেছিলাম তখন কিন্তু হয়নি, পরে বুঝলাম শীতটা পড়লে তবেই ফুলকপির চারাটা খুব ভালো বেরায়। তো সেই জন্য গ্রো হতে একটু টাইম লেগেছে। দ্বিতীয় নম্বরে আসি কলমি শাক আপনারা যখন তখন বসাতে পারেন, সে বর্ষাকাল হোক, গরমকাল হোক, শীতকাল। দেখছেনই তো আমার ছাদ বাগানে কিন্তু সারাটা বছর কলমি শাক হয়। হয়তো ওয়েদারের জন্য কোনো কোনো জায়গায় হয় না। 3 নম্বর হলো পালং শাক, সে দেশি হোক বা হাইব্রিড। পালং শাক আপনারা এখনও পর্যন্ত বুনতে পারেন, আমি কিন্তু এখনও পর্যন্ত বুনছি। 4 নম্বর হচ্ছে আলু শাক, এখন আর না করাটাই ভালো। আর কুমড়ো শাকটা তো সব সময় আপনারা করতে পারেন, তাতে কুমড়ো শাকও পাবেন, আবার কুমড়ো ফুলও পাবেন। হয়তো ফুল থেকে ফলটা ধরতে অনেক সময় অসুবিধা হয়, তবে ফুলটা তো আপনি কন্টিনিউ পেয়েই যাবেন। আর এটা সব সময় করতে পারেন, গরম থেকে বর্ষাকাল এবং শীতকাল। তারপরে আসি মূলো শাক। 6 নম্বরে মূলো শাক আপনারা শাক হিসাবেও খেতে পারেন, আবার বড় জায়গায় একটু ছাড়া ছাড়া করে দিলে মূলোও পাবেন, আর মূলোটা কিন্তু এখনও পর্যন্ত করা যাবে। 7 নম্বরে হচ্ছে লাল শাক কিন্তু আপনারা সারা শীতকালেও পারবেন, এখনও পর্যন্ত সময় আছে। এই দেখুন 8 নম্বরে নোটে শাক আমি কদিন আগেই বসিয়েছি, এটাও কিন্তু হচ্ছে, এখনও পর্যন্ত কিন্তু এটা হয়ে যাচ্ছে। এরপরে আসি 9 নম্বরে মটর শাক এখন জানি না হবে কিনা, তবে এগুলো আমার ডিসেম্বরে বসানো, তো সেটা আমি ঠিক বলতে পারছি না। এবার দেখুন এই টাবটার মধ্যে আমি পালং শাকের চারা বসিয়েছি ছাড়া। এটা শীষ পালং করবো, আর এর বীজটা আমি নেবো বলেই এত ছাড়া করে এখন বসিয়েছি। আর এই লেবু গাছের গোড়ার মধ্যেও শাক খাবো বলে পালং শাকের দানা ছড়িয়েছি। এইটা 3-4 দিন হলো, এখনও কিন্তু আপনারা পালং শাক বুনতেই পারেন শাক হিসাবে খাবার জন্য। 10 নম্বরে দেখুন পেঁয়াজ পাতা বলুন, পেঁয়াজ শাক বলুন, এগুলো কিন্তু আমার সব নভেম্বরে বসানো। তো এখান থেকে পেঁয়াজ কলি হওয়াও শুরু হয়ে গেছে। আবার পেঁয়াজ পাতাও তো নানান চাইনিজ ডিশে আমরা রান্না করি, তো নানান জায়গায় কিন্তু আমি বসিয়েছি এবারে পেঁয়াজ কালিটা একটু বেশি পাবো বলে। তো এটা আপনারা অতি অবশ্যই করতে পারেন। এখনও কিন্তু পেঁয়াজের কলি বসালে কিন্তু হয়ে যাবে, মানে পেঁয়াজের যে আমরা ঘরে ব্যবহার করি সেখান থেকে বসালেই এখনও কিন্তু পাতাটা হয়ে যাবে। পেঁয়াজ খালি হবে কিনা সেটা আমি বলতে পারছি না, হয়তো ততক্ষণে আর সময় হবে না, গরম পড়ে যাবে। তবে পেঁয়াজ পাতাটা আপনারা কিন্তু পেয়ে যাবেন। দেখুন আমি নানান জায়গায় পেঁয়াজ পাতা করেছি, এখান থেকে কিন্তু আমি কলি পাবো, অনেক কলি পাবো। 11 নম্বরে আসি বিলাতি ধনেপাতা নিয়ে। আমরা এমনি দেশি ধনেপাতা তো অনেক করি, এবারে আমি করেছি বিলাতি ধনেপাতা, এবং এর বীজটা আমি রাখবো। শুনেছি নাকি এর বীজ থেকে গরমের সময়তেও চারা হয়, আর খুব সুন্দর পাতাটার গন্ধে। এবারে কিন্তু এটা আমি নতুন করেছি, এখন হবে কিনা আমি ঠিক বলতে পারছি না, তবে বীজটা হবার সম্ভাবনা বেশি। এদিকে দেখুন একটা মিষ্টি কুমড়ো উঠেছে, আর এদিকে একটা ধনে পাতার বীজ হয়তো পড়ে গেছিলো, ধনের বীজ, তো সেখান থেকে একটা গাছ দেখুন কি সুন্দর হৃষ্টপুষ্ট হয়েছে। তো ধনে পাতা কিন্তু আপনারা সিঙ্গেলও লাগাতে পারেন, তাতে কিন্তু গাছটা অনেক দিনভাবে থাকবে এবং পাতাগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এবারে আসি উচ্ছে বা করলা। দেখুন ওই একই গ্রো ব্যাগের মধ্যে কুমড়োও হচ্ছে, আবার উচ্ছেও গাছও হয়েছে, আর উচ্ছেও প্রচুর ধরেছে। আর করলাটা আমি কিছুক্ষণ পরে দেখাচ্ছি। আর 14 নম্বরে দেখুন বেগুন, এগুলো কিন্তু আমার সব বীজের বেগুন, আপনাদেরকে দেখিয়েছিলাম বীজ থেকে চারা তৈরি করে। এই প্রথমবার আমি বেগুনের চারা করলাম। আমি কোনোবারে করি না, সববারেই আমি শীতকালে বেগুনের চারা নিয়ে আসি, কিন্তু এবারে বীজ থেকে তুলেছি। 15 নম্বরে আনি ঝিঙে কিন্তু আমার শীতের প্রথমেও দিয়েছে, আবার শীতের মধ্যেও এই গাছটা উঠেছে। এখনও যখন আমি এই ঝিঙে গাছটাকে বাঁচিয়ে রাখতে পেরেছি, আশা করি গরমেতেও বাঁচিয়ে রাখতে পারবো, তখন আমি এখান থেকে ফুলটাকে রেখে ফল নিতে পারবো। আর এবার আসি টমেটো আমি 3 রকমের লাগিয়েছি, দেশি, হাইব্রিড এবং ওই চেরি টমেটো। তো টমেটো চারা কিন্তু এখনও পর্যন্ত আমার বাগানে এখান থেকে ওখান থেকে উঠছে, সেটা কিন্তু আমি এখনও বসাচ্ছি। তো টমেটো চারা কিন্তু আপনারা এখন করতে পারেন, এই জানুয়ারি মাসে করতে পারেন। যেগুলো করতে পারবেন এখনও সেগুলো আমি বলছি, আর যেগুলো আমার মনে হচ্ছে পারবেন না সেগুলোও আমি বলছি। আর 17 নম্বরে আসি শসা তো পুরো সেই গরমকাল থেকে শুরু হয়েছে, এখনও পর্যন্ত হচ্ছে। আর 18 নম্বরে বিটটা কিন্তু এই শসা গাছের দেখুন এই ভেতর দিয়ে দেখা যাচ্ছে পাতাগুলো, ওটা একসাথে হয়েছে।
যখন চারাটা দিয়েছিলাম তখন ব্যাগটা খালি ছিল, তাই আমি শসার বীজ দিয়েছিলাম। ভেবেছিলাম পরে বিটটা তুলে নেবো, বিটটা কিন্তু পরে আর তোলা হয়নি, তো একসাথেই হচ্ছে, হোক দেখা যাক কি হয়। তো বিটও হচ্ছে আবার শসাও হচ্ছে, মানে বিটের চারাও ভালোভাবে গ্রোথ নিয়েছে আর শসাও হচ্ছে। খুব সাধারণ পরিচর্যা, প্লেন মাটি, একটু গোবর সার আর তরল সারের মধ্যে দিয়েই কিন্তু এত সবজি হচ্ছে। আমি কিন্তু কোনো সময় রাসায়নিক কোনো কিছু দিই না। আর এদিকে দেখুন আর একটা মূলো রেডি হচ্ছে, এদিকে কিন্তু আমি শাক নেবো না, মূলো নেবো। আর এবার আসি বাঁধাকপি। এই বাঁধাকপি চারাগুলো যেগুলো হচ্ছে সেগুলো প্রথমবার উঠেছে বীজ থেকে। এই ভিডিও কিন্তু আপনার সাথে শেয়ার করেছি, ফুলকপির থেকেও আগে বাঁধাকপির চারাগুলো উঠেছিল, আর এই প্রথমবার আমি বীজ থেকে চারা তৈরি করতে পেরেছি। আর বাঁধাকপিগুলো বেশ সুন্দরভাবে হচ্ছে আর বাঁধানো শুরু হয়ে গেছে। তো আমি একটা কথা খুব ভালো করে বুঝলাম যে বাঁধাকপিটা অল্প অল্প শীতে হলেও উঠে যায়, কিন্তু ফুলকপিটা একটু শীত দরকার হয়, তবেই বীজ থেকে চারা ওঠে। আর ওলকপিটাও তো দেখলেন, ওলকপিটা বেশ সুন্দর হচ্ছে, তবে ওলকপির ওগুলো আমার বীজ থেকে করা না, চারা নিয়ে এনেছিলাম। টমেটো কিছু কিছু জায়গায় ধরতে শুরু হয়ে গেছে, বেগুনও ধরতে শুরু হয়ে গেছে। এবার দেখুন এই যে এখানে একটা সবেদা গাছের গ্রো ব্যাগটা একটু খালি ছিল বলে আমি এখানে সিম লাগিয়ে দিয়েছিলাম। এগুলো হচ্ছে হাইব্রিড সিম। হাইব্রিড সিম এখনও আপনারা বসাতে পারেন, তবে খুব একটা স্বাদ না। এই দেখুন এখানে আমি শসার আবারও চারা দিয়েছি, এটা আমার 4-5 দিন হয়েছে এটা বসিয়েছি, সুতরাং শসা কিন্তু আপনারা কন্টিনিউ করতে পারেন। এখনও যখন হচ্ছে, আমি এই 4-5 দিনই হয়েছে, শসাটা আপনারা কন্টিনিউ করে যান, কোনো অসুবিধে নেই। তার সাথে সাথে বিমসটাও তাই। আমি বিমস অনেক, একটা গাছ থেকে 3বার তুলেছি, তোলার পর সেই ব্যাগটার মধ্যে আবারও বিমস চারা দিয়েছি। বিমস গাছ খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায়, তবে অনেক দিন ফল দেয় না, 3বার দেয়। দেখুন এখানে আবারও চারা রেডি হয়ে গেছে। এগুলো কিন্তু জানুয়ারি মাসেরই চারা। এগুলো এই পুরো জানুয়ারি মাসটা জুড়েই কিন্তু আপনারা বিমস করতে পারেন, বিমসে বেশি কিছু ঝামেলা লাগে না। আর এদিকে বড় যে জঙ্গল মতো হয়ে রয়েছে, এগুলো হচ্ছে সব আমাদের দেশি সিম, যে সিমের টেস্ট খুব বেশি। দেখুন ফুল হয়ে আসতে শুরু হয়ে গেছে, আর এর মধ্যে হাইব্রিড সিমও রয়েছে। আপনারা তো এর আগের ভিডিওতে দেখেছেন যে থোকায় থোকায় কীভাবে সিম হয়েছে। এই দেখুন সবজি করতে করতে গ্রো ব্যাগ শেষ হয়ে গেছে, এমনি ঘরের প্লাস্টিকের মধ্যে দিয়েই মূলো করছি। আপনারা জায়গা নিয়ে বেশি চিন্তা করবেন না, যার কাছে যেরকম জায়গা আছে, কিনে করার মজার থেকে জোগাড় করে গাছ করার মজাটাই কিন্তু আলাদা। ওখান থেকে ভাঙা বালতি টব মপ দিয়ে কিন্তু আপনারা অনায়াসে গাছ করতে পারেন। 23 নম্বরে আসি লাউ শাক নিয়ে। লাউ শাক এমন কেউ নেই যে পছন্দ করে না, তো লাউ শাকটা কিন্তু শীতকালে খুব ভালো হয়, গরমের সময়তেও হয়, তবে গরমের থেকে শীতে বেশি ভালো হয়। 24 নম্বরে সর্ষে শাক। এই শীতের সময় এখনও পর্যন্ত আপনারা বীজ ফেলতে পারেন, আমিও কিন্তু ফেলেছি, সেটা দেখাচ্ছি, নিচে 3তলার মধ্যে রয়েছে। আর লঙ্কা তো অতি অবশ্যই, আমার জায়গা কম বলে আমি বেশি রকম লঙ্কা করতে পারি না, কারণ কি আমার জায়গা তো খুব ছোট, তাই 3-4 রকমেরই লঙ্কা করি। 26 নম্বরে পুদিনা। এই সারা শীতকালে এখনও পর্যন্ত কাটিং থেকে আপনারা কিন্তু পুদিনা করতে পারেন। আর তখন সেই করলা গাছের কথা বলছিলাম না, এই দেখুন আমার একটা ভুটানি টগর গাছের মধ্যে কীভাবে হয়েছে, দেখুন কিভাবে দানাটা পড়েছে, আর সেখান থেকে প্রচুর করলা ধরেছে, কিন্তু গাছে কোনো খাবার দিতে পারছি না, কারণ কি এই ভুটানি টগর গাছটা ডরমেন্সিতে চলছে, ডরমেন্সিতে থাকাকালীন কোনো রকম খাবার দেওয়া যায় না, যা হচ্ছে তাই ভালো। আর এদিকে লাউ গাছটা দেখুন, সেই 3তলার লাউ গাছটা একেবারে বেয়ে কোথায় উঠছে, আবারও কড়া পড়েছে। আমি এগুলো পলিনেশন করিয়ে দিয়েছি, অনেক লাউ ধরেছে। আর লাউ গাছ কিন্তু এখনও আপনারা বসাতে পারেন। দেখুন এখানে আর একটা লাউ গাছ রেডি হচ্ছে, এখানে 2টো আছে ক্যারেটের মধ্যে। এখনও লাউয়ের দানা ফেলুন, এখনও কিন্তু খুব সহজেই লাউয়ের চারা উঠে যাবে। এরপরে হয়তো একটু সময় লাগবে, কিন্তু এখন তো খুব সুন্দর চারা উঠে যাবে। 27 নম্বরে আসি গাজর। গাজরটা আমি প্রতিবারই দেরি করে বসাই, কারণ কি আমার ছাদে পা রাখারই জায়গা নেই, শুধু টব কম পড়েছে তাই না, আর এই ব্যাগগুলোর মধ্যে বিমস ছিল, বিমসগুলো 3বার ফলন নেবার পর খালি হতে তারপরে আবার গাজরের বীজ ফেলতেই হয়েছে। আর গাজরের বীজটা যত শীতের মধ্যে ফেলবেন তাড়াতাড়ি চারা উঠবে, আগে থেকে ফেললে কিন্তু চারা ওঠে না। অনেকেই মানে শীতের প্রথমে বসিয়ে দেয়, তার ফলে চারা ওঠে না। এবার 28 নম্বরে হচ্ছে দেখুন পুঁই মিটুলি বা পুঁই শাক, সবটাই কিন্তু পাবেন, তবে এখন মিটুলির সময় মিটুলি পাবেন, আর যখন গরমের সময় তো শাক পাবেনই আপনি। তো আর ধনের বীজ তো যেখানে যেখানে পড়ে সেখানেই গাছ উঠে যায়। দেখুন এখানেও একটা ফুল গাছের মধ্যে উঠেছিল, সেটা আমি একটা ছোট কিষানের প্যাকেটের মধ্যে বসিয়ে দিয়েছি, এখানে গাছটাও কিন্তু ভালো হচ্ছে। ধনে যেখানে সেখানে আপনি পেয়ে যাবেন। এদিকে দেখুন নিচে 3তলা ছাদের মধ্যে সিমের কিছু দানা ছিল, সেটা কদিন আগে বসিয়েছিলাম, সেটাও কিন্তু দিব্যি বাড়ছে। আর এই যে লাউ গাছটা তখন বলছিলাম 3তলা থেকে একদম সেই 4তলা টঙে উঠে গেছে আমার ফুল গাছের ওপর, আর সেখানে লাউও ধরেছে। আর তো এই জালের মধ্যে বেয়ে সিমটাও পাওয়া যাবে, আর সিমটা কিন্তু আপনারা এখনও বসাতে পারেন। আর এখানে দেখুন বেগুন চারা, এই চারাটা কিন্তু আমার সেই বীজের চারা, আমি জায়গা পাইনি বলে বসাতে পারিনি।
তার ফলে একটা ছেঁড়া ফাটা ব্যাগ ছিল, এটা আমার ছাদেই অনেক দিন পড়েছিল, জিনিস টিনিস রাখা ছিল, সেই ব্যাগটার মধ্যেই আমি বেগুনের চারাটা বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখুন, এই যে এখানে কিচেন ওয়েস্ট রেডি করতে দিয়েছি, তার মধ্যে পালং শাকের কিছু কিছু চারা দিয়ে দিয়েছি। চারা দিলেই তাড়াতাড়ি করে কিচেন ওয়েস্ট রেডি হয়ে যাবে। আর এদিকে রয়েছে ব্রোকলি। ব্রোকলি আমার ছাদেতেও হয়েছে, আর ছাদেতে আর জায়গা নেই বলে, ব্রোকলিতে খুব একটা রোদ লাগে না বলে আমি ব্রোকলি এখানে রেখেছি। আর সবার শেষ লেবু। লেবু তো সারা বছরই হয়। এই দেখুন, চন্দ্রমল্লিকার গাছের টপেতেও কত ধনেপাতা হয়েছে। 3টে ধনেপাতার দানা ছিল মনে হয়, সেখানে কিন্তু হিষ্টপিষ্ট চারা হয়েছে। তো এখানে থাক, এখান থেকে তুলে তুলে রান্নায় ব্যবহার করে নেওয়া যাবে এখানে। তো দেখলেন তো বন্ধুরা, অতি সহজেই কম পরিচর্যার মধ্যে, শুধু তরল সারের মধ্যেই এই 30 রকমের শাকসবজি আমি আমার ছাদ বাগানে করতে পেরেছি। কারোর যদি জায়গা কম থাকে, বাগান ছোট হয়, তাহলে কিন্তু কম পরিচর্যায় শাকসবজি করতেই পারে না।